প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ অজৈব রসায়ন থেকে কিছু সাজেশন নিয়ে। এই অজৈব রসায়নে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ভয় পায় যে এখানে কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো বা কোন কোন প্রশ্নগুলো আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তেমনি মাত্র 11টি প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব, যে প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু অনায়াসে 5টি নাম্বার কিন্তু মাধ্যমিকে কমন পেয়েই যাবে। তার মধ্যে একটা থাকবে 3 নম্বরের প্রশ্ন এবং একটা থাকবে কিন্তু 2 নম্বরের প্রশ্ন। তাহলে এই 11টি প্রশ্ন কি কি জেনে নিতে হলে তোমাদেরকে কি কাজটা করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর তোমরা যদি ঠিকভাবে সাপোর্ট করো তাহলে কিন্তু তোমাদের এই যে 11টা প্রশ্ন আমি বলবো, এই প্রশ্নের মধ্যে এর অ্যান্সার কি হতে পারে সেটা নিয়েও কিন্তু এর পরবর্তী ভিডিওটা আলোচনা করব, যদি তোমাদের ঠিকঠাকভাবে সাপোর্ট পাই বা তোমাদের যদি কমেন্ট আমি সেরকমভাবে পাই। তার সঙ্গে আলোচনা করব এই 11টা প্রশ্নের মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি, যেটা তোমাদের 3 নম্বরের জন্য আসতে পারে বা তোমাদের 2 নম্বরের জন্য আসতে পারে। তার জন্য কি করতে হবে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে হবে, আর সমস্ত বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে। তো চলো শুরু করা যাক কিন্তু আজকের এই ভিডিও। তো দেখো, প্রথমেই যে আমরা প্রশ্নটি নিয়ে নিয়েছি সেই প্রশ্নটা হচ্ছে নাইট্রোজেন পরীক্ষার, নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি লিখো। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি প্রশ্নটা কিন্তু একটু মন দিয়ে ভালো করে পড়ে নেবে, কারণ পরীক্ষাগার প্রস্তুতি একটা আলাদা, এবং যদি তোমাদেরকে বলে যে শিল্প পদ্ধতিতে আলোচনা করো তাহলে কিন্তু আলাদা হবে। পরীক্ষাগার মানে তুমি ল্যাবরেটরি যেটা করছো সেটা হচ্ছে পরীক্ষাগারে, এবং তুমি যেটা বাণিজ্যিক পারপাসে করছো সেটা কিন্তু আলাদা হবে। দুটো কিন্তু প্রস্তুতি কিন্তু আলাদা হবে। এবং এখানে যে প্রশ্নটা করেছে অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহার করা হয় কি, মানে কি ব্যবহার করা হয়, এর অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিলাম, CO কিন্তু ব্যবহার করা হয়। 2 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়ার পরীক্ষা প্রস্তুতি আলোচনা করো। এটা নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি ছিল, এটা অ্যামোনিয়ার পরীক্ষা প্রস্তুতি আলোচনা করো, এবং এই পদ্ধতিতে উৎপন্ন অ্যামোনিয়া কিভাবে সংগ্রহ করা হয়। কিভাবে সংগ্রহ করা হয়, নিম্ন অপসারণ দ্বারা। নিম্ন অপসারণ দ্বারা কি দ্বারা করা হয় সংগ্রহ, নিম্ন অপসারণ দ্বারা, অর্থাৎ নিচের দিক থেকে কিন্তু এটাকে সংগ্রহ করা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, কেমন। এরপর 3 নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে, যে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। এই প্রশ্নটা দেখো, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, আর প্রমাণ করো যে অ্যামোনিয়ার মধ্যে N2 বর্তমান। প্রমাণ করো যে অ্যামোনিয়ার মধ্যে কি বর্তমান, N2 বর্তমান। অথবা প্রশ্ন, কেমন, দুটি গ্যাসের বিক্রিয়ার ফলে কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ দাও। দুটি গ্যাসের বিক্রিয়ার ফলে কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার যে উদাহরণ দাও। তাহলে কিন্তু দুটি গ্যাস হচ্ছে, একটা অ্যামোনিয়া গ্যাস এবং একটা হচ্ছে HCl। এরা দুজন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, NH4Cl উৎপন্ন করবে। এটা কিন্তু কঠিন পদার্থ, মনে রাখবে। এরপরে চলো 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য যেটা রয়েছে, H2S প্রস্তুতিতে আলোচনা করো, এবং কোন পদ্ধতিতে সোডিয়াম কার্বনেটের প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। কোন পদ্ধতিতে সোডিয়াম কার্বনেটের প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়, এটা অ্যান্সার হবে কিন্তু সলভে পদ্ধতি। কি বললাম আমি, সলভে পদ্ধতি। প্রত্যেকটা প্রশ্ন একটু চটজলদি একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু এর পরবর্তী প্রশ্নে। চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এরপরে দেখো, আমরা 5 নম্বর প্রশ্নটা যেটা তোমাদের জন্য নিয়ে নিয়েছি, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে H2S এর বিজারণ ধর্মটি আলোচনা করো, এবং H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন। গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আবারও বলছি, যদি তোমাদের সাপোর্ট বা রেসপন্স ঠিকঠাক পাই, এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করব, প্রতিটা প্রশ্নের অ্যান্সার। যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং 6 নম্বরের প্রশ্ন যেটা আমরা নিয়েছি, প্রমাণ করো অ্যামোনিয়াতে H2 বর্তমান এবং স্পর্শ পদ্ধতিতে SO3 এর সাথে সরাসরি জল মেশানো হয় না কেন। সরাসরি জল মেশানো হয় না কেন, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি যদি SO3 এর সঙ্গে সরাসরি জল মিশিয়ে দাও, এটা অ্যাট ফার্স্ট কি করবে,
H2SO4 উৎপন্ন করবে এবং H2SO4 উৎপন্ন করার সাথে সাথে কি করবে, প্রচুর পরিমাণে হিট প্রডিউস করবে, মানে হিট উৎপন্ন করবে। আর যেই হিটের ফলে কি হবে না, H2SO4 যেটা উৎপন্ন হবে সেটা কি হবে, বাষ্পীভূত হয়ে যাবে। এই জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় না। এরপরে ভিভিআই প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য যে প্রশ্নটা হতে চলেছে, যে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি ব্যাখ্যা করো। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি ব্যাখ্যা করো এবং মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগটি ব্যবহার হয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 8 নম্বরে আমরা যে প্রশ্নটি রেখেছি, অ্যামোনিয়া শনাক্তকরণ পদ্ধতিটি আলোচনা করো। অ্যামোনিয়ার শনাক্তকরণ পদ্ধতিটি আলোচনা করো এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়ধর্মী কেন? অ্যামোনিয়াকে যদি জলে মিক্স করে দিই তাহলে সেটা ক্ষারীয়ধর্মী কেন হয়, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এরপরে যে প্রশ্নটা রয়েছে, N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো। কি N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো। এইগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। চটজলদি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু এর পরবর্তী প্রশ্নে। আশা রাখি প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছো, দেন চলো আমরা যাই পরবর্তী কিন্তু প্রশ্নে। তো এরপরে দেখো আমি তোমাদের জন্য 9 নম্বরের যে প্রশ্নটা নিয়ে নিয়েছি, দেখো খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। 9 নম্বরে কি লেখা হয়েছে না, লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। কি বললাম, লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো এবং তার সাথে প্রশ্ন দেওয়া আছে, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় ঠান্ডা করে খুলতে হয় কেন? এর সাথে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা যদি চাও প্রত্যেকে যদি আমার এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে যদি তোমরা কমেন্ট করো, তাহলে কিন্তু আমি আমার অফলাইনে স্টুডেন্টদের জন্য যে প্রশ্নপত্রে ভৌত বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের টোটাল একটা মডেল কোশ্চেন পেপার বা বলতে পারো যে একটা এক্সাম নিচ্ছি, সেই এক্সামের টোটাল কোশ্চেন পেপারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখা যায় ওই কোশ্চেন পেপারটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেকটা মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য। এছাড়াও যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, যে 100% SO3 দ্রবীভূত ঘন H2SO4 কে কি বলা হয়? 100% SO3 তে দ্রবীভূত ঘন H2SO4 কে কি বলা হয়? এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সাথে জানিয়ে রাখি, তোমরা চাইলে এই মডেল কোশ্চেন পেপার আমার কাছ থেকে পেয়ে যেতে পারবে এবং তার সাথে তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাজেশনের ভিডিওগুলো দেখোনি, যেমন টোটাল ফিজিক্যাল সায়েন্সের একটা সাজেশন পোস্ট করা আছে, তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ম্যাথ, এই ম্যাথের কিন্তু দুটো পার্টে সাজেশন পোস্ট করা আছে। কটি পার্টে করা আছে? দুটো পার্টে। অনেকে একটা পার্টের ভিডিও দেখেছো, অপর একটা পার্ট দেখোনি, তাদের জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে দুটো পার্টের ভিডিওর লিঙ্কে আমি কিন্তু ডেসক্রিপশনে প্রোভাইড করব, সেখান থেকে দেখে নেবে। এছাড়াও লাইফ সায়েন্স, এই লাইফ সায়েন্সের 5 নম্বরের জন্য আমি মাত্র কয়েকটা প্রশ্নকে সিলেক্ট করেছি এবং যার মধ্য থেকে কিন্তু মাধ্যমিক 2026-এ আসার সম্ভাবনা 30টি নাম্বার কিন্তু অনেকটাই হাই। তো সেই ভিডিওটাও যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু এক্ষুনি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্কগুলো প্রোভাইড করব, সেখান থেকে কিন্তু দেখে নিও। এরপরে চলো 10 নম্বর প্রশ্ন আমি যেটা রেখেছি, যে স্পর্শক পদ্ধতিতে H2SO4 এর প্রস্তুতি আলোচনা করো। স্পর্শক পদ্ধতিতে H2SO4 এর প্রস্তুতি কিন্তু আলোচনা করো। এই যে আমি 10টা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই 10টা প্রশ্ন কিন্তু তোমাদের অজৈব রসায়ন থেকে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কয়েকটা প্রশ্নের যদি তোমরা অ্যান্সার চাও আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমরা যারা এখনো পর্যন্ত এই সায়েন্স রিলেটেড ভিডিওগুলো দেখোনি, অবশ্যই তারা গিয়ে আমার কিন্তু কোথায় পাবে, তোমরা ভিডিও ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নিও। আমি বলে দিয়েছি ম্যাথে কত % কমন, আমি বলে দিয়েছি ফিজিক্যাল সায়েন্সে কত % কমন এবং লাইফ সায়েন্সে 5 নম্বরের প্রত্যেকটাই কমন হবে, এমনটাই কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু কোশ্চেন সিলেক্ট করেছি। ওকে, তাও তোমরা যদি চাও যে মডেল কোশ্চেন পেপার চাই, মানে আমি যে কোশ্চেন পেপারে তোমাদের জন্য অর্থাৎ আমার স্টুডেন্টদের জন্য আমি পরীক্ষা নিয়েছি সেই কোশ্চেন পেপার চাও, সেটাও আমি তোমাদের সঙ্গে অনলাইনে শেয়ার করব, ইউটিউবের ভিডিওর মাধ্যমে শেয়ার করব, এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, সেই ভিডিও সবার পূর্বে পেতে হলে তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে।
ওকে, আর আমাকে কিন্তু সম্পূর্ণরূপে সাপোর্ট করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করা প্লাস একটা করে লাইক করে দিতে হবে কিন্তু ভিডিওটাকে। আশা রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে, তোমাদের যদি ঠিকঠাকভাবে সাপোর্ট পাই। তো চলো, ততক্ষণ মধ্যে ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো বাই।